আমার এই জায়গাটা একটু শুনে রাখো। ওই যে মাছ পিস পিস করে কেটে তেলে ভাজছো না, তাহলে কি হবে ভাবতে পারছো? গান্ধারী একটা মাকড়সার ডিমকে মেরেছিল, তার গতিটা কি হলো দেখো। 108 জনম আগে এই অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী এরা স্বামী স্ত্রী বিবাহ করে বাসর সজ্জায় মানে ফুলসজ্জার রাত শয়নে যাবে, আর হঠাৎ ব্রাহ্মণী দেখলো উপরে একটা মাকড়সা বেয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি আর আমি পালঙ্কে যদি শয়নে যাই, সুখের নিদ্রায় যদি থাকি, ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা যে দর্শন করবে, তাই মাকড়সাটাকে পেড়ে দাও। ব্রাহ্মণীর বায়না থামাতে ব্রাহ্মণ পেড়ে দিল মাকড়সা, আর যখনই মাকড়সাটাকে পেড়ে দিল, ওই মাকড়সার দেখবেন মা, অনেকে দেখেছেন বড় বড় মাকড়সা যখন বেয়ে যায় না দেওয়ালে, পেটের মধ্যে সাদা রঙের একটা থলি থাকে না, কি মা দেখেছো? ব্রাহ্মণী কি করেছিল, মাকড়সাটাকে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিয়েছিল, আর ছিঁড়ে নিয়ে ওই থলিটাকে মাটিতে আছাড় দিল, আর যখনই আছাড় দিল ছোট্ট ছোট্ট ডিম বার হলো। আর ব্রাহ্মণীর আনন্দ হলো, যদি ডিমগুলোকে মারতে পারতাম। বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে একটা একটা করে টিপে টিপে মারছে। মাকড়সাকে মারিনি, ডিমগুলোকে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছিল, হে দয়াময়, তুমি আমার মনুষ্য কুলে জন্ম দাওনি, তুমি আমার দিয়েছো ক্ষুদ্র প্রাণ, কোন মুহূর্তে চলে যায়, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি, কিসের জন্য ওই ব্রাহ্মণী আমাকে মা ডাক থেকে বঞ্চিত করে দিল? আমার সন্তানরা পৃথিবীর আলো বাতাস পেল না, কিসের জন্য? তবে আমি মাকড়সা বলে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকে আমি অভিশাপ দিয়ে রাখলাম, আজ যেমন আমি পুত্র শোক আমি ভোগ করব, আমার সন্তানদের মৃত্যু দর্শন করছি, আমার ছেলেগুলো ছটফট করে মরে যাচ্ছে, আমি ওই ব্রাহ্মণীকে অভিশাপ দিলাম, ওকেও আমার মতো একদিন এইভাবে পুত্র হারাতে হবে হবে হবে। একটা মাকড়সা অভিশাপ দিল 108 জনম আগে। ভেবে দেখেন মা, আমরা মনে মনে করি এ জন্মে অপরাধ করলাম, হয়তো সামনের জন্মে হবে বা তারপরের জন্মে হবে, বলে না। যদি তোমার পূর্ণের ঘরা পূর্ণ থাকে, কিন্তু কর্মভোগ করতে হবে বাবা, কোনো না কোনো জন্মে। এ জন্মে হয়তো তুমি অনেক পূর্ণ সঞ্চয় করেছো, যার জন্য তুমি কষ্ট পাবে না। যে অন্যায় করবে সেই অপরাধ তোমাকে ভোগ করতে হবে হবে হবে। সেটা বাবা 110 বছর পরে হোক, 110 জনম পরে হোক, বা কোনো না কোনো জন্মে তোমাকে পাপের শাস্তি পেতেই হবে। তো আজকে যেটা গান্ধারী পাচ্ছে 108 জনম আগে যে পাপ করলো, আজকের কৃষ্ণ বলছে, পিসি তুমি কাঁদলেও আমার করার কিছু নাই, কারণ এই পৃথিবীতে কেউ আমার আপন নয়, কেউ আমার পরও নয়। কর্মফল সবাইকে ভোগ করতে হবে। ত্রেতা যুগে রঘুপতি রামচন্দ্রকে সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হলো, ভগবান কৃষ্ণচন্দ্রকে জরা ব্যাধির তীরে, ভাগবত বলছে 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে দেহ ত্যাগ করতে হলো। চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সংবরণ করতে হলো। কি গো মায়েরা, ভগবান নিজে নিজেকে ছেড়ে দেয়নি, আর আপনারা আমরা কি ছেড়ে দেবে মনে করেছো? না জানি ভগবান আমাদের বিচার কি করে রাখবে। আজকে গান্ধারী রেগে গিয়ে বলল, কৃষ্ণ আজ যেমন আমার কুরু বংশ ধ্বংস হলো, আমি তোকে অভিশাপ দিলাম। ওরে কৃষ্ণ রে, এই জন্য এই জন্মে যেমন আমি পুত্র হারাবার জ্বালা ভোগ করলাম, আমার চোখের সামনে একটা একটা করে পুত্র ছটফট করে চলে যাচ্ছে, আমার গুরু বংশটা ধ্বংস হলো। আমি তোর সত্যিকারের যদি ভালোবেসে থাকি, আমি যদি তোর পিসিমা হয়ে থাকি, আমি তোর অভিশাপ দিলাম,
ধ্বংস হবে। না না বলো না, নিতাই গৌর হরি বল, হরি বল। আমার কথা বলো না, আমি আর সহিতে পারি না। কৃষ্ণ তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ও মায়েরা, এই পৃথিবীতে ভালো করে লক্ষ্য করে দেখেন, যত ঝামেলা যত চাপ আমার সব ভগবানের উপরে, তাই নয়? গোটা পৃথিবীর মানুষের দুঃখ জ্বালা যন্ত্রণা ব্যথা সবই তো আমার ভগবানের চরণে অর্পণ করে। ভগবান কিন্তু জানতো কুরুক্ষেত্রের মাঠে আমাকে ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে গেলে আমাকে বাবা নিজ সন্তান বলিদান দিতে হবে। তাতেও আমার ভগবান পিছপা হয়নি, মাথা পেতে নিয়েছিল যে না জানি আমাকে কতজন অভিশাপ দেবে। ওই কুরুক্ষেত্রের মাঠে যেমন মায়েরা প্রত্যেকটা বিধবা নারী কৃষ্ণকে অভিশাপ দিল, আমাদের যে যন্ত্রণা তোমাকেও ওই যন্ত্রণা পেতে হবে। প্রত্যেকের অভিশাপ আমার ভগবান মাথা পেতে নিয়েছিল। তাহলে লক্ষ্য করে দেখেন মায়েরা, এই যে আমরা বলি না যে ভগবান কারণ নিজস্ব ব্যক্তিগত সম্পদ না, এইটা জীবনে ভুল ভাববেন না কোনো দিন। এই যে আমরা কীর্তনিয়ারা কীর্তন গাই মানে কি ভগবান শুধু আমাদের হয়ে গেছে? যদিও বা আপনাদের একটু হয়, কীর্তনিয়াদের মোটে নয়, এদের তো মোটেই নয়। তাহলে ভগবানকে যে ভালোবাসার মতো বাসে, যে ডাকার মতো ডাকে, ভগবান তার। ভালো করে অনুভব করে দেখেন মা, যাদের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা সেদিন আমাদের পরনে কেউ একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাব এই সংসার আমাদের সাথে কিছু দিয়েও পাঠাবে না। তাহলে এলাম খালি হাতে, যেতে হবেও আমাদের খালি হাতে। হ্যাঁ গো, কিসের জন্য কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? মনে রেখো মা, যাদের আগলে বসে আছো না, যাদের জন্য তুমি কৃষ্ণ ভজন করতে পারছো না, যাদের জন্য তুমি সারা দিনের মধ্যে একবারও গৌর প্রাণ কৃষ্ণ বলে কাঁদতে পারছো না, শেষের দিনে তোমার কেউ সঙ্গী নয়। ও যে যতই বলুক না কেন বাবা, আমি তোমায় জীবন দিয়ে ভালোবাসি, আমি তোমায় প্রাণ দিয়ে ভালোবাসি, কেউ তোমারই ভালোবাসে না। পৃথিবীতে যা যা কিছু দেখছো বাবা সব অনিত্য। যেটা আজকের আছে তোমার, সেটা কালকের অন্য কারোর হবে। তাহলে যে বস্তু তুমি সারা জীবন ধরে রাখতে পারবে না, সেটা তোমার কি করে হলো? তাহলে এই পৃথিবীতে যা যা কিছু দেখতে পাচ্ছ কোনোটাই তোমার নয়, সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, সেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। বেলা যে বয়ে যাইব, প্রতিদিন সকাল বেলা সূর্য ওঠে, দুপুরে বেলা সূর্য একেবারে আকাশের উপরে থাকে, সেই সূর্য পশ্চিম আকাশে বিকেল বেলা ঢলে পড়ে। দেখেন আমাদের জীবনে প্রত্যেকের একদিন সকালবেলা ছিল কি বাবা? সকালবেলা ছিল না প্রত্যেকের জীবনে? আমাদের বাল্যকাল,
সেই বাল্যকাল গড়িয়ে গড়িয়ে এলো আমাদের যৌবন কাল। এই যৌবন কালে বাবা রক্ত গরম হয়ে থাকে, আর যখন সূর্য দুপুরবেলা একেবারে মাথার উপরে থাকে না, তখন বাবা এত তেজ হয় সূর্যের যে সেই সূর্যের তেজ সহ্য করা যায় না। তাহলে আমাদের দুপুরবেলা সম যৌবন কাল, আর সেই যৌবনের পাল্লায় পড়ে আমরা সবাই সংসারে আবদ্ধ হলাম। কিন্তু মহাপ্রভু বলছে সংসার করবি কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, কিন্তু সংসারের মধ্যে থেকেও সারা দিনের মধ্যে যদি আমার একজন ভক্ত ওই নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকাতে পারি, আমার ভগবানে পৃথিবীর যেখানে থাকুক না কেন, সে যে ভক্তের দ্বারে আমার দয়াল ছুটে যে জনে হা কৃষ্ণ বলে, হা কৃষ্ণ বলে যে জনে হা কৃষ্ণ বলে একেবারে ডাকার মতো ডাকিতে ডাকিতে সেই ভক্তে সেই ভক্তে দানে দানে ছুটে ছুটে আসে ওগো যে জন দেহ মন প্রাণ ওই জীবনে যাব সব ওই চরণে সপে দিয়েছে আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে সবাই আমরা মায়ার বাঁধনে বন্দী খোলা, শুধু দয়াল আমার মতো পাপী হরে কেহ তুমি বিনে আমার গতি নাই বলে তুমি তো আমার পিতা আমি তোমার ঘাটে এসে আমি
তুমি বিনে আমার গতি নাই হে। বলে তুমি তো পারে করতা যেন চরণ ছাড়া ছাড়া করো না হাসতে। ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। এই যে দামোদর মাসে আমার অনেক মায়েরা মাধুকুরি করি আজকের এই যে হরিনামের আয়োজন করেছে, তাদের উদ্দেশ্যে বিশেষ করে বলা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল। আমার ভগবান কোনোদিন ভক্তের কাছে বলেনি বাবা আমায় শ্বেত পাথরের মন্দির গড়ে দে। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমায় দামি দামি ফল মিষ্টির ডালা দিয়ে খেতে দে। ভক্তের কাছে কোনোদিন বলেনি আমার দাম দিয়ে রজনীগন্ধার মালা এনে আমার গলায় পড়া। ভগবান কোনোদিন বলে না ভক্তের কাছে আমায় দামি দামি পোশাক পরিয়ে দে। তবে বাবা ভগবানের লোভ নেই বলা ভুল আছে। কি লোভ আছে জানো আমার ভগবানের? ওটে কলিরি জ্ঞানন্ধজি সারা দিনে চলে যা, দিনান্তে যদি একজন ভক্ত আমার চরণে বসি, যদি একবারে নয়নের জলে কৃষ্ণ তোমার ফুলামে বলি, এই দেহ মন প্রাণ তোমার চরণে দিলাম বলে, যদি একজন ভক্ত ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবান কি আরে থাকিতে যে জনে ডাকার মতো ডাকার মতো ডাকিতে পারে আমার ভগবানকে থাকিতে পারে। তাহলে ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান থাকতে পারেন না। ও মাইরা, ভগবানের কেউ আপন নয়, কেউ পর নয়। এই কথাটা খুব মন দিয়ে শুনে রাখবেন বাবা। ভগবানের কেউ আপন হয় না, আর আমার ভগবানের কেউ পরও হয় না। যে ভালোবাসার মতো বাঁচতে পারবে ভগবান তার হয়ে যায়। ভগবানের কেউ আপন হয় না মা। যদি বলো এই কথাটা আমার কথা নয়, যেদিন মহাভারতে বাবা কুরুক্ষেত্রের মাঠে মাতা গান্ধারী হাতে মশাল জেলে পাগলিনীর মতো মা গান্ধারী কেঁদে বেড়াচ্ছেন। পাগলিনীরা যেমন ঠিক কাঁদে, পাগলিনীর মতো কাঁদছে আর বলছে দুর্যোধন, দুঃশাসন, একবার তো কেউ তোরা মা বলে ডাক। গান্ধারীর একটা নয় দুটো নয় বাবা, শত শত পুত্র, 100টা ছেলে। সেই 100টা ছেলে কুরুক্ষেত্রের মাঠে গেল যুদ্ধে। কেউ যখন ফিরে আসছে না, মাতা গান্ধারী গেল দেখতে ছেলেগুলো কেন ঘরে ফিরল না। হাতে মশাল জেলে যাচ্ছে, যখনই চরণটা দিয়েছে বাবা দেখে না কাটা মাথার উপরে পা পড়েছে। হাত দিয়ে খুঁজে বেড়াচ্ছে, একটা ছেলে অন্তত আমায় মা বলে ডাকো। হাতের মধ্যে বাবা কারোর কাটা হাত ধরেছে, অন্ধকার তো দেখতে পাচ্ছে না। গান্ধারী মায়ের দুটো হাত রক্তে রক্তাক্ত হয়ে গেল, তবু কিন্তু খুঁজে বেড়াচ্ছে আমার একটা ছেলে যেন আমায় মা বলে। পাগলিনীর মতো যখন গান্ধারী একটা ছেলেকে বারবার ডাকছে, দুর্যোধন একবার মা বলে ডাক বাবা, আমি এই অন্ধকারে কাউকে দেখতে পাচ্ছি না। আরে বাবা তোর আর ভাইরা কোথায়? যখনই মা কাউকে পাচ্ছে না মনে মনে সিদ্ধান্ত নিল, এই জীবন আমি আর রাখবো না, এই জীবন আমি গঙ্গায় ত্যাগ করে দেব।
মাতা গান্ধারী পাগলিনীর মতো সবে ঝাঁপ দিতে যাবে, পিছন থেকে কে যেন পাটা চেপে ধরে বলল মা। চমকে উঠেছে গান্ধারী। কে কে আমায় মা বলে ডাকলো? কে তুই? অন্ধকার তো, মশালটা মুখের সামনে ধরে দেখলো মুখ ঠুকে পড়ে আছে দুর্যোধন। দুর্যোধন, হে কি রে বাবা, এমন করে মুখ ঠুকে পড়ে আছিস কেন? ওঠ বাবা ওঠ, তুই তো কথা দিয়েছিলিস তুই যুদ্ধ করে ঘরে ফিরে যাবি তোর ভাইদেরকে নিয়ে, তুই এখনো মুখ ঠুকে পড়ে আছিস কেন? দুর্যোধন মার দুটো চরণ ধরে বলছে মা, আর তোমার সঙ্গে আমার যাওয়া হবে না। চমকে উঠলো গান্ধারী। কেন আমার সঙ্গে যাবি না? তুই কার সঙ্গে যাবি? যাবো কি করে? যাবো কি করে? আমি যে উরুভঙ্গ হয়ে পড়ে আছি মা, দাঁড়াবার ক্ষমতা নেই আমার। খোকা, তুই উরুভঙ্গ হয়ে পড়ে আছিস, কে করেছে তোর উরুভঙ্গ? বলবো বলবো মা, বলবো বলবো বলেই তো এখন আমি প্রাণটা ধরে রেখেছি। খোকা, তোর আর ভাইরা কোথায়? আর কোনো ভাইদের তো দেখতে পাচ্ছি না, কারো সারা শব্দ পাচ্ছি না, তারা কো? নেই মা, আমার একটাও ভাই বেঁচে নেই। একটা একটা করে তোমার ৯৯টা ছেলেকে হত্যা করেছে। খোকা খোকা, আমার ৯৯টা ছেলেকে হত্যা করলো কে? বলবো মাগো, ওই নামটা বলে যাবার জন্য এখনো আমি আমার প্রাণটা ধরে রেখেছি। জানো মা, ওরা ছিল ৫ জন আর আমরা ছিলাম ১০০ জন। দুপক্ষকে খেলাবার জন্য একটা রেফারির প্রয়োজন হয়েছিল। আর জানো মা, ওই একটাই রেফারি এক পক্ষ হয়ে আর এক পক্ষকে হারিয়ে দিয়েছে। গান্ধারী বারবার বলছে খোকা তুই তার নামটা বল। বলবো মা, আমি নামটা বলবো বলেই তো এখনো প্রাণটা ধরে রেখেছি। বল বাবা। মা, তুমি কথা দাও, নামটা শুনবার পরে তাকে তুমি ছেড়ে দেবে না? না বাবা, আমি তোর অঙ্গ স্পর্শ করে কথা দিলাম যে আমার ৯৯টা ছেলেকে হত্যা করেছে, যে তোর উরুভঙ্গ করেছে, আমি কখনো তাকে ছাড়বো না। কিন্তু তুই একবার নামটা আমায় বল। বলবো। আচ্ছা বাবা, আপনারা ভালো করে ভাবেন, গান্ধারী কি সত্যি জানে না সে কে? খুব ভালো করে জানে। তবু কেন বারবার দুর্যোধনকে বলছে খোকা তুই একবার নামটা বল?